আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। পূর্ববর্তী এপিসোডের ধারাবাহিকতায় আজকের প্রথম পর্ব, বাইরে ইসলাম, ঘরে শূন্যতা। বিষয়টা একটু খোলাসা করে বলা দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমরা ষাটোর্ধ্ব, তাদের বেশিরভাগেরই সন্তান হয় বেকার অথবা চাকরিতে গিয়েছেন। আমরা ছোটবেলায় পড়েছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। সোফার আমরা যদি ধারাবাহিকভাবে আমার ছাত্রজীবন, যৌবনকাল, কর্মজীবন, পুরো সময়টাকে হিসেব করি, তাহলে অলমোস্ট 40-এর কাছাকাছি পেরিয়ে গেছে। সো এই 40 বছরে 40টা জেনারেশন বাংলাদেশের এই ভূখণ্ডে এখন বিদ্যমান। বলবেন এ কাহিনী কেন? এই কাহিনী এজন্যই, আমরা যতই নিজেদেরকে মুসলিম বলে প্রমাণিত করতে চাই, আমাদের শুরু করতে হবে ঘর থেকে। আমরা যতই নিজেকে গণতান্ত্রিক দেশ মনে করি, তবুও আমাদেরকে শুরু করতে হবে ঘর থেকে। বলবেন ঘর থেকে কেন? আমরা বাবারা বিভিন্ন কাজে ব্যস্ত, মায়েরা হয় সিরিয়াল, অভাবে টানাপোড়েন, সংসারে অশান্তি, এসবে ব্যস্ত। সংসারে অন্যান্য কাজ তো রয়েছেই। আমাদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো, আমরা পিতা হলাম, মাতা হলাম। পিতা মাতা হওয়াটা খুব সহজ একটা কাজ, কিন্তু সঠিক পিতামাতার দায়িত্ব পালন করা, এই কাজটি গত 40 থেকে 50 বছরে অনেকেই আমরা করতে পারিনি। একটা শিশু তার দুটো জায়গা শেখার জায়গা, একটি নিজের ঘর বা পরিবার, অন্যটি শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এগুলো তো রয়েছেই। আমি তাই গোড়া থেকে শুরু করতে চাই। আমরা সন্তানের জন্য কারি কারি টাকা ঢালি, স্কুলে পাঠাই। বেশ আগে থেকেই আমি যতটুকু জানি, যে প্রাইভেট, পাবলিক অথবা সরকারি স্কুলেই হোক, অনেক বাবা মায় ছেলে কিভাবে ফার্স্ট হবে এ নিয়ে ব্যস্ত থাকে। তার যে বাড়ির শিক্ষা, বাড়িতে যে শিক্ষাটা তার পাওয়ার কথা, সেখান থেকে কি শিক্ষা নিয়ে এসে স্কুলে গেলেও তার একটু আলোকপাত করি। ধরুন সংসারে অশান্তি, আপনি বাবা মা, স্বামী স্ত্রী, প্রতিদিন অশান্তি লেগেই আছে। আপনি দুর্ব্যবহার করেন, আপনি মিথ্যা কথা বলেন, বা সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেন। ইট মিনস দ্য বিগিনিং অফ লার্নিং ফ্রম প্যারেন্টস। ক্লিয়ার? আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন মিথ্যা বলো না, বড়জনকে সম্মান করো, ছোটদের আদর করো, কথা বলা চিৎকার করে নয়, ভালোভাবে বলো? কোনো ম্যানার আপনি শিখিয়েছেন? আমাদের সে অভ্যাস নেই। আমি হিসাব করতে গেলে ইট মিনস দ্যাট আমার বয়সী যারা লোকজন, তারা দেশে নেতৃত্ব দেন, দেশের বড় বড় পজিশনে থাকেন, বাংলাদেশের নীতি নির্ধারণ করেন। সো উই আর ফ্রম সেম স্কুল, সেম ইউনিভার্সিটি, সেম ম্যানার, উই গট ইট। এই বাকি 30-40 বছরে যে জেনারেশন আমাদের সামনে, তারা সেই শুরু থেকেই, তারা কেন, আমরা শুরু থেকেই অন্যায় দেখেছি, অন্যায় মেনে নিয়েছি, ঘুষ দিয়েছি, ঘুষ মেনে নিয়েছি। সন্তানদের সেভাবে কোনো কিছু শেখাতে পারিনি। স্কুলে দিয়েছি, সেখানেও শিক্ষা ব্যবস্থা ঠিক আগের মতো করে কি চলছে? একসময় বইয়ে পড়তাম ছোটবেলায় আমরা, কানাকে কানা, খোড়াকে খোড়া বলিও না। আজকাল কি এমন কথা বলে কোনো বই? আমরা মুসলিম, আমরা আরবি বুঝি না। বাবা মা অনেকে নামাজ পড়েন, কিন্তু বুঝে নামাজ পড়ি না। কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন বুঝি না। সো মোস্ট অফ আস উই ডোন্ট হ্যাভ এনি নলেজ অফ ইসলাম। আপনার যৌবনকালে আপনি বিবাহিত, আপনার সন্তান আপনাকে দেখে মানুষ হচ্ছে, সো হি ইজ লার্নিং ফ্রম ইউ। এই গত 50 বছর আমরা, আমাদের পূর্ববর্তী পুরুষ বা আমাদের বর্তমান পুরুষরা জাস্ট এভাবেই চলছে।
আজকে আপনার সন্তান, আমার সন্তান ম্যানার জানে না, সে শিক্ষা পায়নি। আজকে স্কুল কলেজে আমরা কিশোর গ্যাং বলি, কোনো গোল নেই। আপনার সন্তান কি পড়ছে, কি পড়বে, এটাও তো আমরা জানি না। আমরা ওদেরকে ইউনিভার্সিটি ঠেলে দেই, কেউ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান, পরীক্ষার কোশ্চেন বা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তো ফাঁস হয়ই। দ্যাট ইজ হ্যাপেনিং সিন্স মেনি ইয়ার্স। আমরা যারা মেরিটোরিয়াস বা যারা নিজেকে শিক্ষায় শিক্ষিত করতে পারে, দে ডোন্ট স্টে ইন বাংলাদেশ, তারা চলে যায়, বেশিরভাগই চলে যায়। স্ব বিষয়ে যারা ভালো করেন, ভালো করতে হলে সত্যিকারে পড়াশোনা করতে হয়। কতজন সেই পড়াশোনা করতে পারেন? উই হ্যাভ নো আইডিয়া। আমরা কখনো হিসাব করি না। সো হোয়াট দি হেল উই আর ডুইং অ্যাকচুয়ালি? আমি যদি আমাকে বলি, আমি অসৎ, আমি ঘুষ খাই, আমি দুর্নীতি করি, আমার সন্তানরা তা দেখে। আমার সন্তানরা যারা বিবাহিত, তাদের সন্তানরা তাই দেখছে বেশিরভাগ ক্ষেত্রেই। এইভাবে দেখতে 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 আজ ঘর, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু ভয়ানক ক্যান্সারে আক্রান্ত। প্রতিষেধক কোথায়? আজ আপনি দেখবেন বেশিরভাগ সন্তান বেকারত্বের বোঝা টানছে। কেউ কেউ বর্তমান রাজনীতির সঙ্গে জড়িত। এভরিবডি লুক ইজিয়েস্ট হয়ে। আমার কর্মজীবনে যতগুলি দেশে আমি কাজ করেছি, আমি কখনো দেখিনি 18 থেকে 20-22 বছরের ছেলে মেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকানে, সিগারেটের দোকানে আড্ডা দেয়। বাংলাদেশ, ইউ উইল ফাইন্ড এভরিহোয়ার। হয় তাদের স্কুলে থাকার কথা ছিল, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, তারা থাকেনি, অথবা কাজে যাওয়ার কথা ছিল, যারা পড়াশোনা করেনি। তাকে কি বলবেন? ঘর থেকেই তো অলরেডি আমরা আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত ফ্রম আওয়ার হোম। তাই রাষ্ট্র আজ আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে গণতন্ত্র এস্টাবলিশ করতে ব্যস্ত। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, ডেমোক্রেসি করে আমরা হয়তো ফেনা তুলে ফেলি মুখে। ডেমোক্রেসি অনলি ফর লিটারেট পিপল অ্যাকচুয়ালি। গণতন্ত্র মানে এই নয় আপনি যা ইচ্ছে তাই করবেন, না সরকারের প্রিকশন আছে, সাবধানতা আছে জাতিকে গড়ে তোলার, না বাবা মায়ের আছে। উই হ্যাভ ফেইলড এভরিহোয়ার। আপনি আমি কষ্টে রোজগার করব, সন্তানের পিছনে খরচ করব, দ্যাট ইজ নট অনলি সলিউশন ফর দি জেনারেশন। আমরা কতটুকু সময় দিই সন্তানদের? বলবেন কজনই বা দিতে পারে? দিতে পারবেনই বা কেমনে? যারা দেন তাদের সন্তান ঠিকই মানুষ হয়। এক সময় তারা কোনো না কোনো ফ্রাস্ট্রেশন তাদের কাছে চলে আসে, তারা বিভিন্ন চাকরিতে প্রতিযোগিতা করে চাকরি পেয়ে থাকে। ভর্তি, চাকরি, প্রমোশন, এভরিথিং আন্ডার কারাপশন, সবকিছু ক্যান্সারে আক্রান্ত। লেটস কাম ব্যাক। আজ শুরু করলে হয়তো 25 বছর পর আজকের যেই সন্তান যুবক হবে, তাকে যদি আমরা এইটুকু সময় দেই, তাকে যে কোনো ধর্মেরই হোক, কোনো ধর্মই খারাপ কিছুকে অ্যালাউ করে না। চলুন ঘর থেকে আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া শুরু করি। নেভার এক্সপেক্ট এনিথিং ফ্রম দি গভর্নমেন্ট। সে অল আর লাইক 60-70 ইয়ার্স ওল্ড। একইভাবে আমরা মানুষ হয়েছি। এর মধ্যে কিছু কিছু প্রতিবাদী জেগে ওঠে। দে লস্ট দেমসেলফ ফাইনালি। অনেক উদাহরণ। সো লেটস কাম ব্যাক। চলুন আজ থেকেই শুরু করি, প্রতিজ্ঞা করি। পরবর্তী এপিসোডে আবার আসবো। কথা বললে শেষ করা যায় না, অনেক কথা বলতে ইচ্ছে করে। কাউকে না কাউকে তো বলতে হবে। আমার সঙ্গেই থাকুন। যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনাদের স্বাধীন মতামত দিন। লেটস ট্রাই টুগেদার। সবাইকে চেষ্টা করতে হবে। পরবর্তী এপিসোডের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।